আরেক ছাগলের বাচ্চা কি বলছে জানো? এগুলো কাট দিও। একটা ছাগলের বাচ্চা বলছে চট্টগ্রামের একটা বিল্ডিং বিক্রি করলে নাকি একটা জেলা কেনা যাবে। সারা দেশে চট্টগ্রামে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর মানবিক কাজ করতে আসছে, সেখানে আমাদের শেরপুরের থরসবাল্লাল যাওয়ার মাত্রই কিন্তু ঘটনা কিন্তু বিপরীত হয়ে গেছে। কারণ সেখানে কিন্তু রিয়াকশন দেখছেন তার, সে আসলে মানবিক কাজ করতে গিয়েছে কিনা নাকি তর্ক বিতর্ক করতে গেছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি যদি বলি তোর বাসা বিক্রি করলে আমার দুই পায়ের দুই জুতা আমি কিনতে পারবি না, আমি না বেচলে তুই কিনতে পারবি না? অলওয়েজ খুচা দে, তোর কথা হয় না ভাই। থরসবিল্লালের দুই পায়ের জুতা বিক্রি করে নাকি চট্টগ্রামে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবে। তো এই কথাটা অবশ্যই কেমন গ্রহণযোগ্য মনে হলো আপনাদের কাছে? ওই 1 কেজি 2 কেজি সাইজের মুড়ি আর 20-50 টাকার জিনিস নিয়ে আসা ভালো ভাই, ওইটা দরকার তখনকার সময়, এপ্রিসিয়েট করি। খুচাখুচি কেন ভাই? মানি ভাই হালার গোহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। বন্যার্থ ব্যক্তিদেরকে থরসবিল্লাল না, শুধু অন্যান্য আরো কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু চিরামুড়ি দিয়ে আসেন। সেখানে থরসবিল্লাল বলতেছে যে এটার মানে কি, আবার নাকি অনেকে তাকে নিয়ে সমালোচনাও করেছে, থরসবিল্লালকে নিয়ে অনেকে নানান ধরনের কথা বলেছে। জুয়েল ভাই কাজ করতেছে, রাব্বি ভাই কাজ করতেছে, মুজাহির ভাই, তোমাদের রেসপেক্ট, স্যালুট, বাট ডোন্ট কম্পেয়ার উইথ থরসবিল্লাল। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখালেন না? থরসবিল্লালে একটা প্রায় কথাতে শোনা যায় তিনি নাকি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান না। তিনি তাহলে আসলে কি হতে চান, এটাই কিন্তু প্রশ্ন। আমি কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই না। আই ওয়ান্ট টু বি সিআইপি। ডু ইউ নো হোয়াট ইজ সিআইপি? কমার্শিয়াল ইম্পর্টেন্স পারসন, মার্কেট ভ্যালু মোর দেন 100 crore। হালার গোহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। মোটর আছে, মোটরের একটা চালা আছে, ওটা বুঝাইতেছে একটা বাড়ি ডুবে গেছে। এবার এটা দেখানো হয়েছে কোনো ভিডিওতে? না না ভাই দেখানো হয়েছে ভাই, দেখানো হয়েছে এতটুক পানির মাঝে সাঁতার পারে, ড্রামা করে। এই ধরনের ড্রামা যায় না ভাই। থরসবিল্লালের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে চট্টগ্রামে কোনো বন্যাই হয় নাই, কারণ মানুষ নাটক করেছে। এমনকি কিছু ঘটনাকে অবশ্যই বড় করে সেই ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। এইবার কলনাক মিয়া ব্ল্যাক জয় তাকে কিন্তু রুস্ট করলেন থরসবিল্লাল। তিনি কিন্তু বললেন যে কলনাক নাকি অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসে কিন্তু অবশ্যই অল্প পানিতে কিন্তু সাঁতরাচ্ছে। যেহেতু কলনাকের ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেই কারণে কিন্তু তিনি কিন্তু আসলে এই সাঁতরাইছে, তাকেই কিন্তু এক প্রকার রুস্ট করা হলো। এখানে 5,000 টাকা আছে, এটা ছাগল কিনেন, খুশি থাকতো। আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের ভয়াবহ বন্যার্থ ব্যক্তিদের পাশে দাঁড়ালেন থরসবিল্লাল। তিনি কিন্তু সবাইকে ছাগল কিনে দিচ্ছেন, অথচ অনেকে কিন্তু খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। চট্টগ্রামের বন্যার্থ ব্যক্তিরা যে পরিমাণ বিপদগ্রস্ত হয়েছে তাদের কিন্তু বাসস্থান প্রয়োজন, আর তাদেরকে কিনে দিচ্ছে থরসবিল্লাল ছাগল। যারা ভিউ নিতে আসছিল বন্যার পানিটাও নিয়ে গেছে, ভিউটাও নিয়ে গেছে। বাংলাদেশে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা থরসবিল্লাল, সে কিন্তু তার কোনো পেজ নাই, ফ্যান পেজ নাই, তবুও তিনি মানবিক কাজ করতে গিয়েছেন শুধু নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, এমনকি জনগণের জন্য, অসহায় মানুষের জন্য। এই কারণে কিন্তু তিনি আজকে চট্টগ্রামের বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখালেন না? একদিকে থরসবিল্লালের বন্যার্থ ব্যক্তি মানুষের পাশে দাঁড়াতে গিয়ে সে কিন্তু অনেক সমালোচনার শিকার হয়ে গেছেন। আরেকদিকে কলনাক মিয়া যে ব্ল্যাক জয়, সে কিন্তু অনেক বেশি ফেমাস হয়ে গেলেন। সে মানবিক কাজ করতে গিয়ে তিনি কিন্তু যে পরিমাণ সিম্প্যাথি পেলেন, তার বাসায় কিন্তু এখন আত্মীয় স্বজনের অভাব হচ্ছে না। হ্যাঁ, এই যে আমার ভাই আরেকটা আসছে। ভাই কি অবস্থা? আমার বড় ভাই, খুব ক্লোজ বড় ভাই। শূন্য থেকে উঠে আসা সেই ব্ল্যাক জয়, তাকে নিয়ে কিন্তু কথা বলতেই হয়। তিনি বন্যার্থ ব্যক্তিদের পাশে যেভাবে দাঁড়ালেন, তাকে দেখার জন্য মানুষ কিন্তু ভিড় জমিয়ে ফেলছেন। তার সঙ্গে হ্যান্ডশিপ করার জন্য কিন্তু মানুষ তার কাছে আসতেছেন। তো এটাও কিন্তু একটা ভাগ্য। আসলে সে কিন্তু বারবার বলতেছে যে আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম বলেই তো এত পরিমাণ ভালোবাসা মানুষের এখন পর্যন্ত পাচ্ছি।
বাংলাদেশে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর ব্ল্যাক জয়, সে কিন্তু টাকে টাকে ভর্তি করে কিন্তু অবশ্যই চাউলের বস্তা নিয়ে আসতেছে, এমনকি চিকিৎসার ব্যবস্থা করতেছে মানুষের। টাকে টাকে চাউলের বস্তা নিয়ে এসে প্রত্যেকটা পরিবারে কিন্তু 1 বস্তা করে চাউল দিচ্ছে। এটাও একটা মানবিক কাজ। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुक। তো জনপ্রিয় শ্রীম প্রীতি পাওয়া সেই ব্যক্তি ব্ল্যাক জয়, সে কিন্তু একটা অন্যায় করে ফেলছে। মসজিদের মাইকে কিন্তু তিনি বিভিন্ন এলওয়াজ দিচ্ছেন। তো এখানে কথা হচ্ছে, মসজিদের মাইক কিন্তু বন্যার্থ ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য নয়। এমনকি কোনো ব্যক্তির কোনো কিছু হারিয়ে গেলেও মসজিদের মাইক দিয়ে কিন্তু মাইক দিয়ে বলাটাও এটা কিন্তু অন্যায়, ইসলামে কিন্তু জায়েজ নয়। তবুও সে অন্যায়টা করলেন। এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? আমরা আপনাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি, আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা চলে আসুন। Sí, 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 sí.